মুসল্লি, মিনিস্টারও মসজিদের মধ্যে মিনিস্টারগিরি, এখানে একচ্ছত্র অধিপত্য কার? আরে আমি হুজুর, আমি মসজিদে 15 বছর জুমা পড়াইলাম, এরপর আমি যখন মাজুর হলাম, আমি যদি এখানে নামাজ পড়াই, ফতোয়া আমার জন্য সেম ফতোয়া। কিন্তু আমরা এখন কি হয়ে গেছি বলতে পারি না। বললে চাকরি, কিসের চাকরি? রিজিকের মালিককে। আরে এটারে চাকরি মনে করবেন কেন? এটারে চাকরি মনে করবেন কেন? আপনি যদি মনে করেন যে আমি মিম্বরে দাঁড়াইলাম, আমি আল্লাহর গোলামি করব, যতক্ষণ পর্যন্ত এই নিয়তে গোলামি করবেন, এটা সবগুলো আপনার কবরে সক্কায় জারিয়া হয়ে যাবে। আর যদি গোলামির নিয়তে শুধু চাকরি করছি, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে হয়, তাহলে এটা ইমামতি আর খতিবগিরি থাকে না, ওটা তখন গোলামি এবং সরকারি চাকরি, দরকারি চাকরি, গার্মেন্টসের চাকরির মতোই হয়ে যায়। এটা ফ্যাক্টরি নয়, এটা ইন্ডাস্ট্রি নয়, এটা সরকারি প্রতিষ্ঠান নয়, এটা আল্লাহর প্রতিষ্ঠান। কার প্রতিষ্ঠান? আল্লাহর প্রতিষ্ঠান। এখানে কথা হবে আল্লাহ এবং রসুলের। ফতোয়া যেটা ওনার জন্য, সেটাও আমার জন্য, সেম ফতোয়া হবে। যাই হোক, মনে কষ্ট নিচ্ছেন না তো? আমরা দুঃখে আছি মানুষ, এই জন্য বলছি আলেমরাও এখন কি ক্ষতিগ্রস্ত। হাশিম সাহেব হুজুরের কথা বলেছি। হাশিম সাহেব হুজুরকে একজন ধনাঢ্য ব্যক্তি বলেছেন, হুজুর আপনার একটু আমি হজে নিয়ে যেতে চাচ্ছি। এরকম আমাদেরকে অনেকে বলে না, নিয়ে যায় না উমরা করা, হজ করার জন্য। কি পরিমাণের মানে আলেম হইলে এরকম দুঃসাহসিক কথা বলতে পারে? উনি ডাইরেক্ট বলছেন, ডাইরেক্ট স্পষ্ট। ওনার আমি নবী হুজুরের কাছে ক্লাসে শুনলাম, হুজুর বলতেছে
उनके दर से भीख पाते हैं सलातीने जहां, सर झुकाते हैं हुक्मा दरबार मुस्तफा का क्या कहना। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मुझको पूरे मुस्तफा की चाकरिया अच्छी लगी। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वअला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू वअमिलुस सालिहाति वतवासौ बिल हक़्क़ि वतवासौ बिस्सब्र। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত চমোহনে আমিয়া সওদাগর জামে মসজিদে পবিত্র 1445 হিজরি সনের আজকের আখেরি জুমাবার জিলহজুল মুবারাকার শেষ জুমাবারের সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম, সমস্ত সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা, সে মহান রব্বুল আলামিনের পূত পবিত্র কুদরতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি বছর হায়াত দিয়েছেন। জানি না আগামী বছর থাকবো কিনা। যে রব্বুল আলামিন এতটুকু হায়াত দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন। আজকে পবিত্র জুমাবারে মসজিদে আসার, বসার, আল্লাহর নিয়ামতের কথা শোনার, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান মালিকে মুখতার হায়াতুন নবী সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদা নূরে সরকারে মদিনা সুরুর কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আযহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রস করছি। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ সামিঈন কিরাম, সময় অতিবাহিত হচ্ছে, জীবনের হায়াত। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি বয়স কি কমে। কারণ আপনার আমার হায়াত নির্ধারিত, কত বছর থাকবেন পৃথিবীর জমিনে এই পরীক্ষার হল। তার মানে একটি বছর চলে গেল মানে কি হায়াত বাড়লো না কমলো? কমলো। বয়স বাড়তেছে কিন্তু হায়াত কমতেছে। আমি ছিলাম গত বছরের মনে করেন 40, এখন হয়ে গেলাম কত? 41। যার বয়স 16 ছিল সে এখন কত? 17। যদি বাজেট যদি 60 বছরের থাকে 17 বছর কি? আর যার 40 হয়েছে তার
আর আছে কয় বছর? কথার কথা, ওয়াল আসরি, আল্লাহ এই জন্য সময়ের শপথ করেছেন। আল্লাহ বলছেন মহাকালের শপথ, সময়ের যুগের শপথ করছেন আল্লাহ। তার মানে আল্লাহ যেহেতু এই সময়ের শপথ করেছেন, এই সময়ের দাম আছে না? বেশি না কম? আবার সময়ের চেয়ে জীবনের মূল্য গাড়ির পিছনে লেখা আছে না? লেখা আছে। অনেক নৈতিক বাক্য আমরা দেখি গাড়ির পিছনে লেখা আছে। এরপরও আমরা অনেক সময় এত তাড়াহুড়া করি যে দেখা যায় যে একটু আগে যাওয়ার জন্য গাড়ি ট্রাকের নিচে ঢুকাই দিই। এই গত 2 দিনেও দেখলাম অনেকগুলো হোন্ডার অ্যাক্সিডেন্ট। গত পরশু দিনও বহদ্দারের ফ্লাইওভারে লরির ধাক্কায় একদম স্পট ডেড। এই যে সময়ের প্রতি আমাদের যে একটা তাড়া, সময়কে মূল্যায়ন করতে হবে, তবে ওই মূল্যায়নটা যেন হয় আখিরাতের চিন্তা। আমরা সবাই সময়ের পিছনে ছুটছি। যিনি আজকে মিলেনিয়র, তিনি চেষ্টা করছেন আমি আগামী বছর বিলেনিয়র হব। যিনি এই বছর বিলিনিয়র হয়েছেন তিনি চিন্তা করছেন আমি ট্রিলিনিয়র হব। আবার যিনি এই বছর এই এই টাকার মালিক হয়েছেন তিনি চিন্তা করছেন আমি বিশ্বের অন্যতম ধনী হব। চেষ্টা আসলে না? বেশি না কম? আপনাদের ভিতর মনে নাই? আলহামদুলিল্লাহ, আমার মুসল্লি সব বুজুর্গ মানুষ। দুনিয়ার প্রতি যার মায়া যত বেশি তার গুণও বেশি। দুনিয়ার প্রতি যত বেশি ঝুঁকবেন গুনার পাল্লা তত বেশি ভারী হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়াল আসরি, আমার বান্দা তুমি যে সময়ে বিদ্যমান, সময়ের শপথ করে বলছি আমি আল্লাহ রব্বুল আলামিন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। লাভে না ক্ষতিতে? এটাকে আমি বলছি না, আল্লাহ বলছি। তবে 4 শ্রেণীর মানুষ লাভে আছে। কয় শ্রেণী? যার ভিতরে 4টা গুণ আছে সে লাভে আছে। সেটা কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। আবার কিছু নাম ঈমান আনছি, নাম রাখছি ঈমান আলী, কিন্তু কাজ করেছে সব কি বেঈমানে। উনি লাভে নাই। উনি কি নাই? লাভে নাই। এরপরে কি বলছেন? ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ পথে, সৎ কথায়, সৎ কাজে থাকতে হবে। এই ব্যক্তি সফল। এই ব্যক্তি কি সফল? কিন্তু পরে বলবো আমি, হাদিসের আলোকে কি হবে সেটা আমি পরে বলছি। এরপরে বলছেন আরেক প্রকার আছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সব সময় সত্যের উপরে থাকে, মানুষকে সত্যের উপদেশ দেয়, নিজেও সত্যের উপরে কি থাকে? অটল থাকে। আরেক দল আছে ওয়াতাওয়াসাউ বিস সবর, শত বাধা বিপদ আপদ আসার পরেও নিজেও ধৈর্যের উপরে থাকে এবং মানুষকেও ধৈর্যের কি দেয়? উপদেশ দেয়। এই 4 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে সফল কাম। আমার কথা না, আল্লাহর কথা। এর বাইরে আমরা যারা আছি সবাই কি? জোরে বলেন না। এখন আপনি আপনার জীবনের ডায়েরি উল্টান, আপনার বিবেক দিয়ে দেখেন আপনি এই 4 শ্রেণীর ভিতরে আছেন কি না। এই 4টা জিনিস আপনার ভিতরে থাকলে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর দেয় সার্টিফিকেটে আপনি সফল। আর যদি না থাকে তাহলে এর প্রথম নম্বরে আছেন। কোথায় আছেন? প্রথম নম্বর কি? লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। যদি আপনি মনে করতেছেন লাভে আছেন, আপনার ধারণা, এবার আসে একটা বছর চলে গেছে, আগামী সোমবারে হয়তো চাঁদ উঠবে। আজকে 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। আগামী সোমবার হয়তো 1446 হিজরি কি উঠবে? চাঁদ উঠবে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন আমরা দেখব। তাইলে একটা বছর চলে গেল, জীবন থেকেই একটা বছরের হায়াত কমে গেল। এখন আমরা কি করছি সেটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে একবার হলেও ক্ষমা চাওয়া দরকার আছে না? আমরা কি নাচানাচি করব নাকি আল্লাহর কাছে কাঁদবো? জোরে বলেন। আর আমরা যখন পহেলা বৈশাখ আসে কাঁদি না নাকি নাচানাচি করি? 31st নাইটে আমরা বছর একটা চলে গেছে নাচানাচি করি নাকি দোয়া কালাম করি, মসজিদে এসে তাহাজ্জুদ করি? এবার আসেন, আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কর্তৃক 12টা মাস নির্ধারিত।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? 4টি মাস। মোট আল্লাহর কাছে মাস কয়টা? 12টা। এই 12টার মধ্যে 4টি মাস সম্মানিত, 2টি মাস অলরেডি কন্টিনিউয়াস হজের মাস গেছে, আরেকটা মাস আসতেছে, এটাও কি? নাম কি বলেন না? মুহররমুল হারাম, আল্লাহর কাছে বড় সম্মানিত মাস। যেই 2টি মাস গেল সেখানেও আমরা দেখলাম কোরবানির ইতিহাস। যে মাসটা আসতেছে সেটাও আমাদের কোরবানির ইতিহাস। একটা বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি, যেটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আমল হিসেবে ওয়াজিব করা হয়েছে। আর মুহররমুল হারামে ইমামে হুসাইনের কোরবানি দিয়ে ইসলামের বাগানকে জিন্দা করে দেওয়া হয়েছে। তাই যারা ওই পথে ছিলেন, আছেন, তারা সফল কাম। এর বাইরে গেলে তারা সবাই খচিতে আছেন। এবার আসেন, ফিতনা ছড়িয়ে যাবে যুগের কাল পরিক্রমায়। সময় যতই গড়াবে নতুন নতুন ফিতনার উদ্ভব হবে। তার মানে মানুষ ক্ষতিগ্রস্তে আরো বেশি ডুববে এবং মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে নিজের স্বকীয়তা, নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে আধ্যাত্মিকতাকে সম্পূর্ণ ইগনোর করে শুধু দুনিয়াবি জাগতিক সম্পদ এবং সম্মান এবং পদ পদবীর লোভে, ধন দৌলতের লোভে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলবে। সময় কিন্তু এসেছে, সময় কিন্তু এসেছে। কঠিন বিষয়। গত জুমায় একটু করে বলেছিলাম, মাওলা আলীকে নিয়ে ফিতনা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ফিতনা। এই ফিতনা আগে একটু একটু দেখতাম, এখন দেখতেছি গণহারে। এখন ঈদে গদিরে হোম পালন করা হচ্ছে। ঈদে গদিরে হোম নিয়ে আমার কোনো দ্বিমত নাই। হাদিসে আছে, কোনো সন্দেহ নাই, একদম 100%। মাওলা আলীর বেলায়তের কথা আল্লাহ রাসূল নিজে কি দিয়েছেন, এটা আমি গত জুমায় একটু করে ইঙ্গিত দিয়েছি। আল্লাহর নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ফিতনা সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসতেছে প্রতিদিন নতুন নতুন ফিতনা তৈরি হবে। তার একটা ফিতনার নমুনা হচ্ছে বর্তমানে যারা ঈদে গদির হোম আলোচনার অনুষ্ঠান বানিয়ে সভা, সেমিনারে, র্যালি, জুলুসে বের করে যারা সিদ্দিক আকবর ফারুকে আজমের খেলাফতকে অস্বীকার করতে চাচ্ছেন, ইভেন কি তাদের এত বেশি স্পর্ধা হয়েছে তারা ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে যাচ্ছে। এই ফিতনা সম্পর্কে এখনো আমার অনেক মুসল্লি অবগত নয়। আমার নবী বলছেন, উম্মত জেনে রেখো, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ জেনে রেখো, আমার উম্মতের আখিরি জামানার ফিতনার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার খুব বেশি ডেভেলপ হবে। কি হবে? যোগাযোগ ব্যবস্থা হয়েছে কি হয়নি? এখন মাদারীপুর যাইতে, বরিশাল যাইতে কয় ঘন্টা লাগে? যেই পথ যাইতে 8 ঘন্টা 7 ঘন্টা লাগতো, এখন কয় ঘন্টায় পৌঁছে যায়? 1 ঘন্টায় পৌঁছে যায়। পদ্মা সেতু, কি সেতু? এক পদ্মা সেতু আমার 7 ঘন্টার সময় বাঁচিয়েছে। দুঃখ হচ্ছে একটাই, যখন পদ্মা সেতু হচ্ছে তখনও আমি এই মসজিদে ছিলাম। আল্লাহর রহমত, দয়া, এখনো পর্যন্ত এই মসজিদে আমি আছি, গোলামি করছি। তখন আমরা দোয়া করেছিলাম নিজেদের টাকায় কি হচ্ছে, এবং সরকারও আমাদেরকে বারবার বলেছে আমরা স্বকীয়তা চাই, আমাদের টাকায় আমরা কি করব? কোনো বিশ্বব্যাংক আমাদের দরকার। অনেকেই অনেক জল ঘোলাটে করেছে, সরকার বাহাদুর সাহেব স্থির রয়েছে। কিন্তু দুঃখ লাগছে, এখন আমার টাকায় যদি আমার পদ্মা সেতু হয়, তাইলে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এখন কারে পরিশোধ করা হয়? প্রশ্ন এখন কোথায় গিয়েছে? কঠিন বিষয়। রাজনৈতিক আলোচনা নয়, দেশের জনগণের টাকার আলোচনা। বিশ্বব্যাংক থেকে, IMF থেকে আপনি লোন নিয়ে কেন পদ্মা সেতু করতে হবে? আমাদের দেশে এমন এমন ট্রিলিয়নিয়র, বিলিয়নিয়র আছেন যে আপনি $200 মিলিয়ন দার চাইলে কোনো ব্যাপারই না। এত টাকার মালিক হয়ে গেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সম্পদের অভাব নাই। কানাডায়, আমেরিকায় পর্যন্ত বাড়িঘর কিনে ফেলেছে।
ব্যাংক থেকে লোন নিয়ে এত সরা সুদে আমাদের দেশের উন্নয়ন করার দরকার কি? যেগুলো খাইতে খাইতে এত উপরে চলে গেছে, এদের থেকে কিছু টাকা দান নেন আমাদের জন্য। কালোকে সাদা বানায় ফেলেন। কালোকে কি বানায় ফেলেন? এমনি বাজেটে কালোকে সাদা বানান না তো, এইগুলা দিয়ে ওদের থেকে দান নিয়ে অন্তত পক্ষে দেশের কি করেন? উন্নয়ন করেন। এটা আমাদের দাবি। এটা আমাদের কি দাবি? যোগাযোগ ব্যবস্থার কি হবে? উন্নতি হবে। আমার নবী বলছেন, আজকে যারা রসুলের গায়েবকে অস্বীকার করেন, আমি হাদিস এটা পড়ার পরে আমার চোখের পানি পড়তেছে। তিরমিজির মধ্যে হাদিস আছে, আমার নবী উদাহরণ দিয়েছেন কত সুন্দর, কিন্তু মিরাকেল বিষয়। তখন এই যোগাযোগ ব্যবস্থাটা ডেভেলপ হয়নি। আমার রসুল বলছেন, ও ইবনে মাসউদ শুনো, আমার উম্মতের মধ্যে এমন সময় কিয়ামতের আগে দেখবা যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হবে, মানুষ প্লেটের উপরে যোগাযোগ ব্যবস্থা নির্মাণ করবে। কিসের উপরে? এখন ফ্লাইওভার, এটা প্লেটের উপরে না? হ্যাঁ, বুঝবেন না, আমি কঠিন সহজভাবে বুঝাই। বর্তমানে বায়ুমণ্ডলের উপরে এক দেশ থেকে এই যে মোবাইলে কথা বলছেন, ডিশ অ্যান্টেনায় টিভি চ্যানেল দেখছেন, সব দেখতে পাচ্ছেন না? মুহূর্তের মধ্যে এখানে বসে আর্জেন্টিনা পেরুর খেলা দেখতেছেন। এগুলো যোগাযোগ ব্যবস্থা, কানেকশন, ইন্টার কানেকশন। এই জন্য এটার নাম দিয়েছে কি? পুরা জগৎ, এই জগৎটাকে নাম দিয়েছে ইন্টারনেট। ইন্টার কি? নেট। এই নেট দিয়ে পুরা বিশ্বটা একটা জালের মধ্যে আবদ্ধ। ৭,৫০০-এর উপরে স্যাটেলাইট কাজ করছে পুরা বিশ্বের মধ্যে, বায়ুমণ্ডলের উপরে, এই যোগাযোগ ব্যবস্থার কানেক্টিং এর জন্য। বাংলাদেশেও একটা স্যাটেলাইট আছে, নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটা আমাদের অর্জন। এই ৭,৫০০ স্যাটেলাইট যে সিগন্যাল পাঠাচ্ছে, এই সিগন্যালগুলো বর্তমানে যারা ডিশের ব্যবসা করে তারা ভালোই বুঝবেন। ডিশ অ্যান্টেনা আছে না? বলেন না, ডিশ অ্যান্টেনা আছে না? কিরকম এটা? কিসের মতো? প্লেটের মতো। ওই যে আমার রসুল বলেছে, আমার উম্মতের মধ্যে এমন সময় আসতেছে যোগাযোগ ব্যবস্থার এত উন্নয়ন হবে, প্লেটের মাধ্যমে মানুষ যোগাযোগ করবে। ওই ডিশ, ডিশ মানে প্লেট, নামও হয়ে গেছে কি? ডিশ। রসুল যা বলেছেন কাকতালীয়ভাবে সেটা মিলে গেছে। তার মানে এটা আমার রসুল এলমে গায়েবের খবর দিয়েছে। আর সেই স্যাটেলাইট ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা যে ঘরে বসে তথ্য পাচ্ছি, আবহাওয়াবিদরা তথ্য দিচ্ছেন আগামী ৬ তারিখ পর্যন্ত কি হবে। এটা সংবাদ দিছে আজকে থেকে 15 দিন আগে। কয়দিন আগে? 15 দিন আগে। এখন আবহাওয়াবিদ যদি ডিশ অ্যান্টেনার মাধ্যমে, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যদি 15 দিন পরে কি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে নাকি হালকা সহ দমকা হাওয়া সহ এত মাইল গতিতে বৃষ্টি হবে, ঝড়ো হাওয়া হবে, এটা যদি বলতে পারে, আমার রসুল কি বলতে পারে না? আমার রসুল বলতে পারে, বললেই আপনি শিরকের ফতোয়া তোলেন। আপনি কিসের ফতোয়া তোলেন? শিরকের ফতোয়া তোলেন। আর আবহাওয়াবিদ বললে আপনি বিশ্বাস করেন। তার মানে আপনার ঈমান রসুলের উপরে না কিসের উপরে? আবহাওয়ার উপরে। এই যে ঈমানি ফিতনা, কিসের ফিতনা? ঈমানের ফিতনা। এই মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলাই কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। যারা বুঝেন না, বুঝার চেষ্টা করবেন, মন্তব্য করবেন পরে। আর কথা এখন রেকর্ড হয়, কি হয়? এই রেকর্ড হয় যে এটাও কিন্তু আল্লাহ রসুল বলেছেন, তোমাদের দুনিয়ার ধার উন্মুক্ত হবে আঙ্গুলের মাথা দিয়ে। কি দিয়ে? আপনারা যখন যান পাসপোর্টে বসে যান, কি নেই? জোরে বলেন না, কি নেই? ফিঙ্গারপ্রিন্ট নেই। এই একই ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট যখন সৌদি আরবের ইমিগ্রেশনে গিয়ে যখন সাপোর্ট দিয়েছেন, সাথে সাথে সে একটা লাইট আছে এখানে, ক্লিক করে মারে, যে দেখছেন একটা লাইট মারে লাল, এটা দেখে এখানে একটা কোড আছে। তারপর আপনাকে বলে আপনি এখানে কি রাখেন? হাত রাখেন। হাত রাখার সাথে সাথে আপনার সব বায়োডাটা ওপেন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা আমার রাসূল 1450 বছর আগে উম্মতকে জানিয়ে দিয়েছে। মিরাকেল বিষয়। এবার আসেন ফিতনা যেটা হবে, মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে। আর ঈমানদারের কথা বলছি, ঈমানদারদেরকে আল্লাহ সফল বলেছেন, সৎকর্মশীল যারা সফল বলেছেন, ধৈর্যশীল যারা সফল বলেছেন, যারা মানুষের কষ্ট দুর্দশায় সবসময় মানুষকে ধৈর্যের উপদেশ দেন, সৎ কাজের উপদেশ দেন, সত্যের সাথে থাকেন, তাদেরকে সফল বলেছেন। আজকে দেখবেন যে তার উল্টো হয়ে গেছে।
তার কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। এখন আসি কোরআনের এই সূরার সাথে নবীজির হাদিস কিয়ামতের আলামতের সাথে মিলাইলে বুঝবেন উল্টা নাকি শুদ্ধ। সেই সময় যারা সত্যের সাথে ছিলেন তারা বিজয়ী ছিলেন, কিন্তু আজকে যারা সত্যের সাথে আছেন তারা বিজয়ী হতে পারতেছেন? যারা বলেন পারতেছেন কেন? এটাও বলছেন আমার নবী বলছেন প্রত্যেক দলের মধ্যেই যারা মুনাফিক টাইপের থাকবে, পয়েন্ট কিন্তু নোট করে রাখেন, নবীর হাদিসের কথা বলছিস, জামে তিরমিজির কথা বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন আমার উম্মতের অধঃপতনের অন্যতম কারণ হবে যারা দলের মধ্যে যেই দলে হোক দলের মধ্যে যারা মুনাফিক টাইপের থাকবেন তারা দলের নেতা হয়ে যাবে। তারা দলের কি হয়ে যাবে? নেতা হয়ে যাবেন, রাসূল বলেছেন। চিন্তা করে দেখেন, একদম আপনার সমাজের সাথে মিলাই দেখেন, যান পুরা বিশ্বের মুনাফিক নেতাদের সাথে মিলাই দেখলে বুঝবেন। এরপরে আমার নবী বলছেন যারা খেয়ানতকারী দুর্বৃত্ত যারা, তারা বাজার দখল করবে। কি দখল করবে? কর্ণফুলী মার্কেটের হতা হয়ে দেন, জি না, রিয়াজদি বাজারের হতা হয়ে দেন। এটা কি বলছে জানেন? যেখান থেকে সরকারের জনগণের সব কিছু ডিল হয়, যেটার নাম শেয়ার বাজার। কি বাজার? আহা, যারা শেয়ার বাজারের এখন হর্তাকর্তা, হাজার হাজার লক্ষ কোটি টাকা তুলে জনগণকে ফতে বসিয়েছেন। জনগণকে কি বসিয়েছেন? আমার নবী বলছেন এই সমস্ত ব্যক্তিরা পুরো দেশের বাজার নিয়ন্ত্রণ করবে এবং তারা দলের হর্তাকর্তা হবে। দলের কি হবে? আমি কি ভুল বলছি না? আমি কারোর নাম নিচ্ছি? আমি কি কারোর নাম নিছি? আপনি বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি ভালোই বুঝেন, শিক্ষিত মানুষ আপনারা, নবীর হাদিসের সাথে শুধু মিলাবেন। আমার ব্যক্তিগত কোনো কথা মিলানোর দরকার নেই ভাই, সোজা কথা। আমি এখানে মিম্বরে নিজের কথা বলার জন্য উঠি নাই, কারো ব্যক্তি বিষাদগার করার জন্য উঠি নাই। নবীর হাদিস যে আল্লাহ যে বলেছেন, আমাদেরকে সার্টিফাইড করেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? আল্লাহর কথাটা কি মিথ্যা হতে পারে? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কারো কথা হতে পারে? অতএব আপনি আমি যতই সাফাই গাই নেতার পক্ষে আর দলের পক্ষে, আল্লাহর কথার উপরে কোনো কথা না, এটা মাথায় রাখবেন। এবার আসেন, ইমানদারদের মর্যাদা বেশি না কম? এখন জোরে বলেন না, কম। মানি আমার নবী কি বলছেন জানেন? কয় একটা কুৎসিত ছাগলের বাচ্চা যেই মানুষের কাছে অপছন্দনীয় না, এর চাইতেও বেশি ইমানদাররা মানুষের কাছে হেয় হয়ে যাবে। হেয় হয়ে যাবে। যে সৎ কথা বলবে তাকে নিয়ে ঠাট্টা হবে, বিদ্রুপ হবে, তাকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে কি করা হবে? ফাঁসানো হবে। চিরসত্য, কারণ এই কথাগুলো নবীর কথা নয়, প্রকৃতপক্ষে কার কথা? কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কোনো কথা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার আল্লাহ যা বলতে বলেন আমার নবী শুধু সেটাই বলেন। অতএব এই কথাগুলো আল্লাহর কথা, ওয়াহিয়ে গায়রে মাতলু, শুধু নবী জবান দিয়ে বলেছেন। মোহতরম হাজরিন, এরপরে বলছেন মানুষ, আমার উম্মত জেন্ডার চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে? জেন্ডার চেঞ্জ বুঝেন? বিজ্ঞান এত উপরে এখন মানে স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে, আপনারা জানেন না হয়তো। এরা গবেষণা চালাচ্ছে, মায়ের গর্ভের যেই বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, যেটার মাধ্যমে আমি আপনি দুনিয়াতে এসেছি, বান্দাকে আল্লাহ সৃষ্টি করছেন, সেই এখন বিজ্ঞান চাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। সারোগেসি পদ্ধতি আছেন একটা, আপনারা অনেকে, আমি আজকে থেকে হয়তো গত বছর মনে হয় সারোগেসি নিয়ে আলোচনা করেছিলাম। সারোগেসি, গর্ভ ভাড়া দেওয়া। কি দেওয়া? জমিন জায়গা যেমন যেরকম ভাড়া দিয়া বর্গা দিয়ে নেন না, আপনি বাচ্চা ধারণ করার কি রাখেন না, ক্ষমতা রাখেন না, তাই আপনার স্বামীর সেই ডিম্বাণুটা আরেকজন মহিলার গর্ভে রেখে তার মাধ্যমে আপনার সন্তানের কি নেওয়া, জন্ম নেওয়া। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মানুষ, রসুলের হাদিস বলছে, এত ক্ষতিগ্রস্তের মধ্যে ঢুকে যাচ্ছে যে মানুষ নিজের জেন্ডার চেঞ্জ করবে, ছেলে মেয়েতে রূপান্তরিত হবে, মেয়ে ছেলেতে। আপনারা কি বুঝতে পারতেছেন?
আমেরিকায়, ইউরোপে যারা যান তারা আলহামদুলিল্লাহ ভালোই বুঝবেন। এখন বর্তমানে অনেকেই মেয়েতে বিবাহ আছে না, ছেলেতে বিবাহ। ইউরোপ আমেরিকায় একদম বৈধ, ইউরোপ আমেরিকায় বৈধ। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কি একদম সাংবিধানিক বৈধতা দিয়েছে। না জানি কখন আমার দেশে চলে আসতেছে, যেহেতু আমরা এখন যোগাযোগ ব্যবস্থায় অনেক আগায় গেছি। আগে বিমানে বা বাসে যাইতাম, এখন ডাইরেক্ট কি দিয়ে চলে যাবো, ট্রেন দিয়ে ডাইরেক্ট চলে যাবো। আমরা আমাদের এখানে আসতে পারবে, কিন্তু আমরা যাইতে চাইলে পারবে না। এটাই হচ্ছে বন্ধু, এটাই কি বন্ধুত্বের এটাই আচরণ। গরিবের উপর সবার কি শরম লাগতেছে কেন বলেন না? গরিবের বউ সবার কি ভাবি। আমার বউ হইলে তোমার আপা, আর গরিবের বউ হইলে আমার কি ভাবি। তার মানে আমি তার তামস্কারি করতে পারবো, আমারটার সাথে আমি তোমারটা নিতে পারবো, কিন্তু আমারটা দেওয়া। সিলেটের বন্যা শেষ হয়েছে, এখন আবার কি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে। আমরা এখানে চট্টগ্রামে বসে আছি, কিন্তু সিলেটের অবস্থা এখনো করুন। গত জুমায় দোয়া করেছি, বৃষ্টির পানি নামছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দরবারে শুকর। কিন্তু এখন আমাদের বন্ধুদের পানিতে আমরা এখন কি হয়ে গেছি, ডুবে যাচ্ছি। কিন্তু যখন ক্ষেত খামারের মৌসুম আসে শীতকালে পানি, আজকে বাংলাদেশের স্বাধীনতার কয় বছর? মা স্বাধীন দেশের বাঙালি বলেন না কয় বছর? 55 বছর চলছে। এরপরেও এখনো কোনো সমাধান, জোরে বলুন, সমাধান হয় নাই নাকি করছি না, বুঝার বিষয়। এই জন্য বলছি, না জানি কখন এই সাংবিধানিক আইন আমাদের দেশে পাশ করে দেওয়া হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে শিয়া সম্প্রদায় গদির হোমের নতুন উদ্ভাবন, আল্লাহর রসুলের নবুয়ত নিয়ে যাদের মধ্যে কি আছে, সন্দেহ আছে। কেমন সন্দেহ আছে জানেন? তাদের মধ্যে শিয়াদের 12টা দলের একটা দলের মন্তব্য হলো জিবরিল আমিন ভুল করেছে। কি ভুল করেছে? আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন আলীর কাছে, এটা জিবরিল ভুল করে নবীর কাছে নিয়ে গেছে। এবার আপনি বলেন, তারে কি আপনি মুসলমান বলতে পারেন? এ নামাজ পড়ে, এ কি করে, এ কোরআনও পড়ে, আবার কোরআনে তার বিশ্বাস নাই, কারণ কোরআনের অনেক আয়াত নাকি কি আছে, লুকাই ফেলছে। তার মানে অথচ কোরআনের একটা হরফ নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ঈমান আছে? তো আপনি বলতেছেন কোরআন এটা পরিপূর্ণ, কোরআনই নয়। আমি শুনলাম যে কি বলে 12,000-এর মতো আয়াত বলে লুকাই রাখছে। তো এই কোরআন এটা কখন আসবে? 12,000 আয়াত, মোট 6,600, তারপরে 18,000-এর আয়াতের কোরআন কখন আসবে? কয়টা কিয়ামতের আগে আসবে। তো তখন কি আমি কিয়ামত নিয়ে দৌড়াদৌড়িতে থাকবো নাকি কোরআন পড়বো? এটা কিয়ামতের আগে আসে। আল্লাহ কি এই যেগুলো এখন গদির হোম পালন করছে তাদেরকে বলছি, কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাওলা আলী মাতার তাস, আহলে বাইতুর রাসূল মাতার তাস, ইমানের জন্য দাবিদার, এটা অবশ্যই লাগবে। বিশ্বাস সেরকম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। তার মানে মাওলা আলীকে তুলতে গিয়ে ফারুক আজম সিদ্দিক আকবরকে কটাক্ষ করা, অস্বীকার করা, এটা কুফরি। এটা কি স্পষ্ট কুফরি। কারণ আপনি যদি বলেন যে জন্মগ্রহণ কাবায়, আমি শুনে অবাক হয়েছি কিয়ামত যে কত কাছে আসছে। এক বক্তা এই যে পরশুদিনের ওদের গদির হোম অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিচ্ছি, ওই আমার নবী বলেছেন আলেম উঠে যাবে। আলেম, এলম উঠবে না, কি উঠবে? আলেম উঠে যাবে, মানি এলম। কারণ এক একজন আলেম, যেগুলো আপনারা যারা এখানে আছেন, হাশিমি সাহেব হুজুরের মতো আলেম এখন আসবে, জালালউদ্দিন আল কাদেরের মতো আলেম আসবে, ওবায়দুল হক নঈমীর মতো আলেম আসবে, এখন আলা হযরতের মতো ইমাম আসবে? আসবে না। শেরে বাংলার মতো ইমাম আসবে না। এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, উঠে যাবে এরকম আলেম। আর এখন শিক্ষা ব্যবস্থায় যেই পরিমাণের সিলেবাস দেওয়া হয়েছে, ওরে না, আগামী কয়দিন পরে সিয়ারের মাসালা জিজ্ঞেস করলে ওই হুজুরের সঠিক ফতোয়া দিতে পারবে না। আর ফতোয়া দিবেন কেমনে? হুজুররা তো নিকৃষ্ট হতে হতে কত নিচে নেমে গেছে শুধু পথ বাঁচানোর জন্য। আপনি জানেন যে এই মশালা হক, মশালা কোনো নেতা নেত্রী এমপির জন্য আলাদা, আর বলেন মশালা কোনো আলাদা হয় না। ওজোর থাকলে ভিন্ন বিষয়, ওজোর থাকলে ভিন্ন বিষয়। এখন বলেন এখানে যারা বসে আছেন, মনে কষ্ট নেন আর না নেন সেটা আপনার বিষয়। কথা ফতোয়া সত্য যেটা সেটাই।
চেয়ারে বসা, যারা বসে আছেন অসুস্থতার কারণে বসেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি ওনারা সবাই মসজিদের এক পাশে গিয়ে বসেছেন। এটাই হচ্ছে মাসালা। এটাই কি মাসালা? এখন ওনারা যদি কেউ এখানে আমার মসজিদের সামনে চেয়ার নিয়ে বসে যায়, এই উনি যখন চেয়ারটা এখানে রাখবেন, হয়তো সামনে রাখবেন নয়তো, তাহলে যদি পিছনে রাখেন, ওনার পিছনে যিনি সুস্থ মুসল্লি দাঁড়াবেন, উনি নামাজ সিজদা দিতে পারবেন? এবং উনি যদি সামনে রাখেন, উনি কি সঠিকভাবে কাতারের সাথে অ্যাড হইতে পারবেন? দুটোটাই। তাহলে ওনার মাসালা কিরকম? উনি হয়তো পিছনে গিয়ে বসবেন নয়তো এক পাশে গিয়ে বসবেন। আপনি জাতীয় মসজিদের সরকারি দরকারি তরকারিওয়ালা মসজিদের ইমামদের কথা বলছি, শুধু পদ আর পদবি ইমামতি বাঁচানোর জন্য আপনার সামনে চেয়ার নিয়ে বসে আছে, অথচ কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা না হলে কিয়ামতের দিন তার চেহারা বিকৃত করে দেওয়া হবে। কিন্তু হুজুর চাকরি বাঁচানোর জন্য ফতোয়া ওনার জন্য দেয় না, কিন্তু একজন গরিব মানুষ বললে বলবো যে দিছেন ভাই, উনিও মুসল্লি, মিনিস্টারও। মসজিদের মধ্যে মিনিস্টারগিরি, এখানে একচ্ছত্র অধিপত্য কার? আরে আমি হুজুর, আমি মসজিদে 15 বছর জুমা পড়াইলাম, এরপরে আমি যখন মাজুর হলাম, আমি যদি এখানে নামাজ পড়াই, ফতোয়া আমার জন্য সেম ফতোয়া। কিন্তু আমরা এখন কি হয়ে গেছি বলতে পারি না। বললে চাকরি, কিসের চাকরি? রিজিকের মালিককে। আরে এটারে চাকরি মনে করবেন কেন? এটারে চাকরি মনে করবেন কেন? আপনি যদি মনে করেন যে আমি মিম্বরে দাঁড়াইলাম, আমি আল্লাহর গোলামি করব, যতক্ষণ পর্যন্ত এই নিয়তে গোলামি করবেন, এটা সবগুলো আপনার কবরে সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর যদি গোলামির নিয়তে শুধু চাকরি করছি, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে হয়, তাহলে এটা ইমামতি আর খতিবগিরি থাকে না, ওটা তখন গোলামি এবং সরকারি চাকরি, দরকারি চাকরি, গার্মেন্টসের চাকরির মতোই হয়ে যায়। এটা ফ্যাক্টরি নয়, এটা ইন্ডাস্ট্রি নয়, এটা সরকারি প্রতিষ্ঠান নয়, এটা আল্লাহর প্রতিষ্ঠান। কার প্রতিষ্ঠান? আল্লাহর প্রতিষ্ঠান। এখানে কথা হবে আল্লাহ এবং রসুলের। ফতোয়া যেটা ওনার জন্য সেটাও আমার জন্য, সেম ফতোয়া হবে। যাই হোক, মনে কষ্ট নিচ্ছেন না তো? আমরা দুঃখে আছি মানুষ। এই জন্য বলছি আলেমরাও এখন কি ক্ষতিগ্রস্ত। হাশিম সাহেবের কথা বলেছি। হাশিম সাহেবকে একজন ধনাঢ্য ব্যক্তি বলেছেন, হুজুর আপনার একটু আমি হজে নিয়ে যেতে চাচ্ছি। এরকম আমাদেরকে অনেকে বলে না, নিয়ে যায় না উমরা করা, হজ করার জন্য। কি পরিমাণের মানে আলেম হইলে এরকম দুঃসাহসিক কথা বলতে পারে? উনি ডাইরেক্ট বলছেন, ডাইরেক্ট স্পষ্ট। ওনার আমি নবী হুজুরের কাছে ক্লাসে শুনলাম, হুজুর বলতেছে, হাশিম সাহেব হুজুর বলতেছে যে কেমন আলেম জানো, এত বড় কোটিপতি, আমাদেরকে যদি এরকম কোনো ধনী ব্যক্তি যদি বলে যে হুজুর আপনার একটু আমি তো মাশাআল্লাহ ওনার পিছনে পিছনে ঘুরতে থাকবো, অফিস কোথায় বাড়ি কোথায় যাইতে থাকবো। আর হাশিম সাহেব হুজুর উনি বলছেন, ও তুই টিয়া আলাই জানি, তুই আর এড়াইশো দেখি আরে টিয়ার গিয়া দেখাই বেলাই না, ডাইরেক্ট বলতেছে। আরে আমাকে আল্লাহ যা দিয়েছেন তোমাকে তা, আর আমাকে যে জিনিস ভিতরে আল্লাহ পাক এই যে এলম আল্লাহর পক্ষ থেকে দয়াই দিয়েছেন, এটা আল্লাহ বলছেন যাদেরকে আমি এলম এবং হিকমত দিয়েছি আমি তাদেরকে সবচেয়ে উত্তম জিনিস দান করেছি। অতএব আমার যদি টাকা হজে যাইতে ইচ্ছা হয়, আমার যেদিন টাকা পয়সা ফিল আপ হবে আমি নিজের টাকায় হজে যাব। এরকম আলেম বর্তমানে বুঝে পাবেন? আরে সামান্য সরকারের বেতন আল্লাহ বলে অক্ষতা নহ, সিলেবাসের হাড়ি, কিতাবের হাড়ি তছনছ, মানে সিলেবাস নাই, পড়ার মতো কিছুই নাই। এই পরীক্ষা যেটা চলতেছে, সমালোচনা করছি না, আলোচনা করছি, জানা দরকার। ইতিহাস পড়তে হবে আপনাকে। প্রশ্ন অভিন্ন, মাদ্রাসার ইতিহাসের প্রশ্ন, স্কুলের ইতিহাসের প্রশ্ন, অভিন্ন প্রশ্ন এসেছে। দুঃখজনক হলো সত্য, আমার এই পড়ালেখার মাধ্যমে আমার বাচ্চাকে জানতে পারবে, আমার সন্তান আমার ছাত্রকে জানতে পারবে ইসলামের স্বর্ণালী ইতিহাস। কি লিখেছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন। সমালোচনা করছি না। এখন বলবেন আপনারা ক্লাসে পড়ান নাই, পড়বে কোত্থেকে? আমরা বাঙালি এমন যে সারা বছরে যা পড়তে পারি না, পরীক্ষার এক রাতে, ও মারে মা, পরীক্ষার এক রাতে সারা বছরে যা করি না, এক রাতে তার চাইতে বেশি করি। তাহলে পরীক্ষা না থাকলে দুনিয়াটাই একটা কি? আচ্ছা, দুনিয়াতে যদি আল্লাহ যদি বলতো যে তোদের যা করবি কর, আখেরাতে কোনো বিচার নাই,
মানুষ এখানে মানুষ থাকতো? আর জোর বলে মানুষ থাকতো? কবরের আযাবের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা, তারপরে জাহান্নামের ভয়াবহতার কথা, এগুলো যদি আল্লাহ কোরআনে এবং নবীর মাধ্যমে যদি আমাদেরকে না জানাইতো, তাহলে আমরা দুনিয়াতে মানুষ থাকতাম? এত ভয় থাকার পরেও বলতেছি যে দূরই ফরক হই, চিন্তা করবো ফরক। আমরা সেই জাতের, আর আমরা বলতেছি আমরা অনেক কিছু। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, এই গদির হোম নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, এটা একটা ক্ষতিগ্রস্ত এবং ফেতনার একটা কি নমুনা। এর আগে অনেক নমুনা এসেছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মধ্যে নতুন নতুন এই সমস্ত বিষয় উদ্ভাবন হয়, সরকারিভাবে এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হয় না। বরঞ্চ আমি দুঃখজনক এর চেয়ে সত্য হচ্ছে, বাংলাদেশের মধ্যে এখন কাদিয়ানি ফেরকা একটা আছে না? জোরে বলেন, আছে না? বাংলাদেশে এখন ব্যবসার অন্যতম যিনি ব্যবসায়ী, নামও হইবিল, আর ভাই তারা জানে বেগুন, আমি হয়তো পুরোপুরি না জানিলেও বেগুনে জানে। আরবেল কোম্পানি, ফ্রান্স জুস, এক টানে প্রতি টানে টানে শান্তি, যেগুলো খাচ্ছেন পুরোটাই উনি ওই দলে। এখন ওনাকে ব্যান করার জন্য সরকারের কাছে সংসদের মধ্যে প্রস্তাব করা হয়েছে। জানেন, সরকারি বলেন, কোন বলেন, অনেক আলেম ওলামা এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, লিখেছেন, আমরাও বলেছি। আচ্ছা, আমাদের নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন? এই ব্যাপারে যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে, ওনার ঈমান থাকবে? উনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, প্রতি বছর যাকাত দেন, যত কিছুই করেন, এই কথাই যিনি সাপোর্ট করবেন, উনি বলেন যে না আমিও বিশ্বাস করি না, তবে এরা কোথায় যাবে? আমি যখন বললাম ওরা জাহান্নামী, আপনি বলতেছেন কে জাহান্নামী কে জান্নাতি, এটা আল্লাহ না ফয়সালা দিবে। এটা কি ঈমানের লক্ষণ? এটা কি ইমানি কথা? একটা কুফুরিকে আপনি সাপোর্ট করে যাচ্ছেন, মানে আপনিও সেই দলে অন্তর্ভুক্ত হচ্ছে। আপনাকে বলতে হবে নবী শেষ নবী, কোরআন দ্বারা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। অতএব এর বাইরে যদি বাংলাদেশে কোনো মুসলিম দাবি করে কিন্তু নবীকে শেষ নবী না মানে, সে কি? জোরে বলেন, সে কি? কোনো সন্দেহ আছে? এই ফতোয়া দিতে, সরকারের সংবিধান আইন পাশ করতে কোনো সমস্যা আছে? স্পষ্ট একটা কোরআনই কথা, নবীর হাদিসের কথা, কিন্তু আমরা ডাইলে সইলে, এটাই হচ্ছে আমাদের ঈমান। এটাই কি? এবার বলেন, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা ঈমানদার দাবি করছি, আমাদের কাজটা কি আমলে সালেহ হয়েছে? আমরা কি সঠিক ঈমানদার হয়েছে? এই আলোচনা শেষ হবে না, অনেক লম্বা, আপনারা জানলে অবাক হবেন। কিছু জিনিস আছে আল্লাহর নবী এমনভাবে বলেছেন, একটু পয়েন্টে বলতেছে, যেমন বাদ্যযন্ত্র, গান বাজনা, বার্সানা কনসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি বাদ দেন, আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজে যান, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, যেখান থেকে প্রতিটা বছরে বৈজ্ঞানিক বের হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আর আমাদের দেশের বাচ্চাগুলো গেলে প্রতি বছর সমাবর্তনে নাচ গানের ব্যান্ড শোর আয়োজন হয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টিকটকার এনে নাচানো হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হাফ প্যান্ট পরা, সেন্ডু গেঞ্জি গায়ে দেওয়া, এদেরকে ভাড়া করে এনে কোটি কোটি ডলার খরচ করা হয়। আমাদের এখান থেকে কোনো বিজ্ঞানী, বিজ্ঞানী কি হয়? আমার নবী বলেছেন বাদ্যযন্ত্রের কিয়ামতের আগে এত প্রসার হবে, বাদ্যযন্ত্র মানুষের মাথার উপর উঠে যাবে। কি উঠে যাবে? এখন আপনারা চিন্তা করতেছেন, মাথার উপরে কেমনে বাদ্যযন্ত্র উঠবো? আমরা তো এটা বাজাই যে এখানে না, জি না, নবীর হাদিসটা একটু মিলাইলে সরাসরি দেখতে পাবেন। এখন কিছু হেডফোন বাইরেছে, এই দেখতে পাচ্ছেন, এটা দেখলে বুঝবেন, দেখতে পাচ্ছেন, এরকম কিছু হেডফোন বাইরে নেই, মাথার উপরে। যারা বিভিন্ন অ্যালবাম বাইর করে, গানের অ্যালবাম, সিডি বাইর করে, তাদের স্টুডিওটা দেখবেন, তাদের দুজনের কানের মধ্যে এরকম আছে, আসেনি ভাই? বাদ্যযন্ত্র কোথায় উঠে গেছে, বুঝতে পারছেন? আমার নবীর কথা কিয়ামতের আলামত পয়েন্টে পয়েন্টে মিলতেছে। তাই বর্তমানে নতুন ফিতনা, আমার সর্বশেষ কথা, কারবালার মাস আসতেছে, কারবালার নামে কত কিছু করবেন, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে ঈমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইমামে হুসাইনের মহব্বত ঈমানের অংশ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। আকাইদা আহলে সুন্নতের এটাই ঈমান, এটাই আকীদা। আহলে বাইতের মহব্বত ঈমানের অংশ, তার মানে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া না, আমিরে মুআবিয়াকে গালি দেওয়া নয়, সিদ্দিক আকবরকে গালি দেওয়া নয়, ফারুক আজমকে, মাইশাকে গালি দেওয়া নয়, অন্য সাহাবীকে ছোট করা নয়। সর্বশেষ কথা হলো
এই গদির হোম নিয়ে বর্তমানে যারা বেশি প্রচার, এই যে বলছিলাম একটা কথা বলে যে ও মুসলমানরা তোমরা যে হজ করতে যাচ্ছ, এই গদির হোমের বক্তার কথা বলছি, তোমরা যে হজ করতে যাচ্ছ কাবার তাওয়াফ করে হাজি হচ্ছ, বলে যে এই কাবার দামি কেন হয়েছে জানো? কত বড় কি বলে জানেন কেন দামি হয়েছে বললে শুনলে আপনি জিব্বাই কামড়ে খাবেন। কয় মৌলালী শের খোদা কাবা ঘরে জন্ম নিয়েছে বলেই কাবা দামি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেছে আলী তোমার দৃষ্টান্ত হচ্ছে ঈসার মতো। কিসের মতো? ঈসার মতো। ঈসারে কেউ ভালোবেসে আল্লাহর ছেলে বানাই ফেলছে, আবার কেউ ঈসা আলাইহিস সালামের দুশমনি করে তারা কি করতে চাইছে। আমার নবী বলছেন তুমি হচ্ছে ঈসার মতো, তোমাকে একদল ভালোবেসে তারাও শিয়া জাহান্নামী হবে, আর একদল তোমার বিরোধিতা করে তারা খারিজি হবে। বর্তমানে দুটোটাই আছে। বর্তমানে আমরা দুটোটাতেই নাই। আমরা হচ্ছি সকল সাহাবী, সকল আহলে বাইত রাসূল আমাদের ঈমানের টুকরা, আমাদের পথ চলার নিদর্শন, আমাদের কান্নুজুম, আমাদের গতিপথ নির্ধারণ করবে তাদের আদর্শ, তাদের চলা, তাদের নবীর প্রতি ভালোবাসা। ইনশাআল্লাহ আলোচনা হবে। কিছু মুহররমের কিছু প্রস্তুতি রাখবেন, ঘরের মধ্যে খতমে কোরআন করবেন। পুরো বছর যে একটা বছর চলে গেছে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যৎ জীবন আগামী বছরটা কল্যাণময় হিসেবে কবুল করেন। এভাবে সকলের জন্য দোয়া করবেন। ঘরের মধ্যে নবীর দরুদ সালামের ব্যবস্থা করবেন। নিজের পরিবার নিয়ে নিজে দরুদ শরীফ পড়েন, নিজে কোরআনের তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এটার মাধ্যমে পবিত্র মুহররমুল হারামকে স্বাগত জানাবেন। সবাইকে আগামী 1446 হিজরি মোবারকবাদ জানিয়ে আজকের তকরীর এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।